মার্চেই 40-এর ঘরে তাপমাত্রা, সপ্তাহ শেষেই বাড়বে গরম। 34 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা পৌঁছবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ধসে ভেঙে পড়ল আস্ত স্কুল। অন্ডালে কয়লা খনি এলাকায় ধসের কবলে স্কুল লাগোয়া বাড়িও। খনি এলাকায় রীতিমতো আতঙ্কের ছবি। হঠাৎ করে জমিটা ভূধসান হয়ে গেল। আমরা বেরিয়ে এলাম, দেখলাম যে পুরো জমিটা ভূধসান হয়ে গেছে। আমরা কোয়ারি করলাম, বললাম যে একটা পিলার আছে সেটা ভেঙে গেছে, আর জল স্টোরটা যে ভিতরে ছিল সেটা নেমে গেছে, সেই জন্য ভূধসানটা হলো। তো এর জন্য আমাদের সার্ভেয়ার এসেছিল কালকে, বলছে কি এটা অনেক বড় জায়গা গিয়েছে, সে আপনাদের রাতে ঘুমাতে হবে না, এদিকে ঘুমান না। ওরা কোথায় যাবো? তো বলে আপনাদের রাতে এইদিকে কোনো পাশে আশেপাশে কেউ থাকলে তো ওর কাছে আপনি চলে যাবেন, ওদিকে আপনি ঘুমাবেন। আমি তাহলে আমাদের কী করবো এখন? তো কিছু জবাব দেয়, কিছু দেননি ইসেল দিকে, ওনাদের চলে গেছে। তাহলে এখন সকাল পর্যন্ত কেউ আসেননি। লিলুয়ার বেলগাছিয়ায় দুষ্কৃতী তাণ্ডব, হামলায় আহত এক ব্যক্তি। কাকাকে বাঁচাতে গিয়ে আহত যুবক। এলাকা দখল ঘিরে গন্ডগোলের দাবি পুলিশের। ধৃত এক, বাকিদের খোঁজে তল্লাশি। পুরী থেকে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনা, পর্যটকদের বাস দুর্ঘটনায় আহত 36। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে দুর্ঘটনা, জাতীয় সড়কে লরিতে বাসের ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা বাসের। আহতদের মধ্যে 14 জনের অবস্থা গুরুতর। রাস্তা বেহাল, তাই বদলে গেল বাসের রুট। আসানসোলের চিনাকুড়ি ভায়া মিঠানি রুটের ঘটনা। খারাপ রাস্তা, গাড়ি চলাচলের অযোগ্য। এই যুক্তিতে বাসগুলি 12 থেকে 14টি স্টপেজ এড়িয়ে ইস্কো বাইপাস হয়ে যাতায়াত করছে। ভোগান্তিতে কুলটি বিধানসভা ও আসানসোল দক্ষিণ বিধানসভার একাংশ এলাকার মানুষ। অভিযোগ, আসানসোল পুর নিগম রাস্তা সংস্কার করেনি। গত 15 বছরের বেশি বেহাল ওই 8 কিলোমিটার রাস্তা। স্বামী স্ত্রীর অশান্তিতে আক্রান্ত পুলিশ। গঙ্গারামপুরে এএসআই ও কনস্টেবলকে ধারালো অস্ত্রের কোপ। অভিযুক্ত বিজেপি বিধায়কের গাড়ির ড্রাইভার। স্ত্রীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান অভিযুক্ত বিপুল হাজরা। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। অভিযোগ, এরপর হাসপাতালেও স্ত্রীর ওপর হামলা চালায় বিপুল। বাধা দিলে 2 পুলিশ কর্মীর ওপরও হামলা, ধারালো অস্ত্রের কোপ। ওনার স্ত্রীকে এর আগে মারধর করেছিল, তারপরে ওনার স্ত্রী হসপিটালে এসছে, ওনার পিছন উনি এসে হসপিটালে মদ খেয়েছিল, তাণ্ডব করছিল। তো আমাদেরকে ফোন করলে আমরা নিয়ে যেতে যাচ্ছি, বুঝাচ্ছি, বুঝবে না, দিয়ে আমাদের হাতে মারলো। প্রথমে আমারটাই মারলো, তারপর ফ্যানের কাঁজা ফাজা মনে কাটে কিছু একটা। বিএসএফ এর চাপে পিছু হটল বিজেপি। 2 ভারতীয় কৃষককে ছেড়ে দিল বাংলাদেশ বর্ডার গার্ড। জলঙ্গি সীমান্ত থেকে 2 জনকে তুলে নিয়ে যাওয়ার অসীম সাহস। বিএসএফ কে অভিযোগ, পরিবারের 7 ঘন্টা পর কৃষকদের মুক্তি। অমরাবতী মাঠে কোনো প্রমোটিং নয়। পানিহাটির অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য। মাঠ অধিগ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিবকে পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। অমরাবতী মাঠের একাংশে রয়েছে জলাভূমি। পুরসভার মদতে জলাভূমি ভরাটের অভিযোগ। নজরে পড়তেই কড়া মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্নায় পড়ুয়ারা। আলোচনার জন্য উপাচার্যকে ডেডলাইন দেওয়া হয়েছে। আজ বিকেল 4টের মধ্যে আলোচনার ডেডলাইন। সময় পেরিয়ে গেলে বৃহত্তর আন্দোলনের হুমকি। রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থান। 4টের সময় ভিসিকে ডেডলাইন দেওয়া হয়েছে। 4টের মধ্যে থেকে ভিসি যতক্ষণ না আসবে, আমরা কালকের সন্ধ্যে থেকে আমাদের অল ফ্যাকাল্টি জিবির পর থেকে আমরা এই অবস্থান শুরু করেছি, বসে থাকা, যে যতক্ষণ না ভিসি স্যার আসবেন আমরা এখানে বসে থাকবো। 4টের পর যদি উনি না আসেন, আমরা আবার আমাদের সব অল ফ্যাকাল্টি জিবিতে বসবো এবং জিবি থেকে নতুন সিদ্ধান্ত হয়ে পরবর্তী কর্মসূচি, বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং বহু কমরেডদের নামে অভিযোগ করা হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। সেইগুলোর নিঃশর্ত মুক্তি, সেই এফআইআরগুলোকে তুলতে হবে। অবিলম্বে ইউনিভার্সিটিকে এই যে শনিবারের ঘটনা, তার পূর্ণাঙ্গ বিচার চেয়ে মামলা দায়ের করতে হবে এবং যে শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস এফআইআর দায়ের করতে হবে এবং যে কমরেডরা অসুস্থ হয়েছে, কমরেড ইন্দ্রানুজ অসুস্থ হয়েছে, কমরেড অভিনব তার পা ভেঙে গেছে, তাদের চিকিৎসার খরচ ইউনিভার্সিটিকে বহন করতে হবে এবং সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক বিতর্ক, সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অভিযোগ পাল্টা অভিযোগ, স্লোগান, বিক্ষোভ মিছিলে উত্তেজনা। তার মধ্যেই ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির, জানিয়ে তুঙ্গে বিতর্ক। কালকে যে আন্দোলন এবিভিপি ওখানে করেছে, যে লাল দুর্গে গেরুয়া ট্র্যাক আমরা ফাটল ধরিয়েছি, মাত্র 1 ঘন্টা সূচনাতে আমরা সেখান দিয়ে প্রসেশন করি এবং শান্তিপূর্ণভাবে। আমাদের কোনো রকম কোনো মোটিভ ছিল না যাদবপুর ক্যাম্পাসের দিকে যাওয়ার। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। এবিভিপিটা কারা? এবিভিপি তো আসলে তৃণমূলেরই তৈরি করে দেওয়া এই রাজ্যের বুকে। এভাবে পারবে না। আর এসব সার্জিক্যাল স্ট্রাইক ফাইক বলছে এরা, এসব পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন ওরা যদি মনে করে ওরা সার্জিক্যাল স্ট্রাইক করবে সরকারের সাহায্য নিয়ে, তৃণমূলের ওই বহিরাগত গুন্ডাগুলোর সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে, আমরাও কাউন্টার স্ট্রাইক করতে ওস্তাদ, সেটা ওদের মনে করিয়ে দেওয়া উচিত। যাদবপুর আমাদের গর্বের বিশ্ববিদ্যালয়, যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করব মানে এটা গোটা ইনস্টিটিউশনটার অপমান। 1-2 সমাজের পক্ষে বিষধর এই কয়েকজন মানুষকে আমাদের সোসাইটি থেকে নিজেদের থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত, নিজেদের সম্পর্ক থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত। বাকি প্রশাসনের কাজ করবে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক আমরা এরকম কথাকে সমর্থন করি না। যাদবপুরে আহত ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শনিবার ক্যাম্পাসে আহত হন ইন্দ্রানুজ। আহত ছাত্রের বাবার দাবি, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। ইন্দ্রানুজের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশও করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের যেমন হায়ার অথরিটিজ, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, তারা যেমন ফোন করেছিলেন, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী উনিও কালকে ফোন করেছিলেন আমাকে। উনি খুব দুঃখিত এই ঘটনাতে, উনি অনুতপ্ত, উনি এটা চাননি এটা হোক। উনি বলেছেন ইন্দ্রানুজ ভালো হয়ে বাড়ি ফিরে আসুক, আমি ইন্দ্রানুজের সঙ্গে আবার কথা বলবো। আমরাও বলেছি এই যে ওনার ইন্দ্রানুজের বিরুদ্ধে, বা ইন্দ্রানুজ বলে নয়, সবার যে ছেলে মেয়েদের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশনগুলো আছে সেই জায়গাটা যাতে না থাকে একাডেমিক ইনস্টিটিউশনে, উনি বলেছেন আমি এগুলো ভাববো। ট্যাংরার 3 রহস্য মৃত্যুর রেশ কাটেনি এখনো। 2 জা এবং মেয়েকে খুনের অভিযোগে গতকালই গ্রেফতার দে পরিবারের ছোট ভাই প্রসূন দে। নজরে এনআরএস এ ভর্তি বড় ভাই প্রণয় দেও। তার মধ্যে এবার হালতুতে ফের একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। স্বামী স্ত্রী সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার। ফের একই পরিবারের সদস্যদের মৃত্যু। ট্যাংরার পর হালতু, বাড়ি থেকে মা, বাবা এবং 2.5 বছরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার কসবা থানার হালতুর পূর্বপল্লীতে। বাবার সঙ্গে বাঁধা ছিল 2.5 বছরের সন্তান। মঙ্গলবার বাড়ির দরজা ভেঙে 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত সোমনাথ রায় পেশায় অটো চালক ছিলেন। স্ত্রী সুমিত্রা এবং ছেলে রুদ্রনীলকে নিয়ে 1 কামরার ঘরে সংসার। বাড়ির দেওয়ালে লেখা সুইসাইড নোট। শিশুর মৃত্যু কিভাবে খতিয়ে দেখছে পুলিশ। এখানেই স্বামী স্ত্রী বিয়ে ফিয়ে করেছিল। এবার পাশে হঠাৎ কাল রাত্রিবেলা কি হয়েছে না হয়েছে জানি না। তারপর আজকে তো সকালবেলা শুনছি গেট করে, আমরা এসে দেখছি দরজা বন্ধ। হ্যাঁ, আমরা দেখলাম যে বাচ্চাটাকে কোলে নিয়ে আছে আর গলায় দড়ি ঝুলছে। কোলে মানে ওর বাবা। অশান্তি একটা চলছিল পারবলি, ওর মামা বাড়ির সঙ্গেই একটা অশান্তি চলে যাচ্ছিল। এবার যে এটা যে এইরকম হবে আমরাও বুঝতে পারি না, কিন্তু এটা ঠিক ও খুব এতে ছিল, খুব চিন্তায়।